তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে সন্ধ্যায় কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছিল। আজকে বাইরে বৃষ্টি হইতেছে, তো ভাবলাম কিছু একটা বানাই। তো আজকে বানাবো পকোড়া। তো এখানে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু নিয়ে নিলাম। তো এখানে প্রথমে রসুন আর কাঁচামরিচটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো এখানে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছিলাম, এগুলো প্রথমে পেস্ট করে নিব, তারপরে ওই আটাতে দিয়ে দিব। তো এখানে আমি ভালো করে পেস্ট করে নিলাম, তারপরে এই যে আটাটাতে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ওই যে মিক্সিটা ধুয়ে দিয়ে দিব একটু পানি। তারপরে এই যে এখানে পাতাকপি আছে, এগুলো লবণ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, তো এগুলো এখন ধুয়ে নিব। আর এখানে আমি সবগুলো মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছুই আছে। আর এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, এগুলো দিয়ে ওই এখন দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দিব ওই যে আগে কেটে রেখেছিলাম কপি, ওইটাও দিয়ে দিব। এখন সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিব। মাখানোর পর একটু রেখে দিয়েছিলাম। তারপর এই তো গ্যাস জ্বালিয়ে এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিব। ফ্রাই প্যানটা বসানোর পর এটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন একে একে সবগুলো পকোড়া দিয়ে দিব। তোমরা যদি কখনো বানাও এটা, তাহলে এইভাবেই বানাবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, তোমরা একদিন ট্রাই করে দেখবে। আর এই পকোড়াটাতে আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি, যেমন বেসন টেসন কিছুই দেইনি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, তোমরা একদিন প্লিজ প্লিজ আমি বলতেছি ট্রাই করে দেখবে। এটাই তোমরা যদি একবার খাও তাহলে দোকানের পকোড়া ভুলে যাবে, বুঝছো? এটা একবার বানিয়ে খাবে প্লিজ তোমরা, আমি বলতেছি এটা অনেক সুস্বাদু লাগে খেতে। তো আমি এখানে কথা বলতে বলতে দেখো সবগুলো পকোড়া দিয়ে দিতেছি, একে একে সবগুলো পকোড়া ভালোভাবে দিয়ে দিব। তো পকোড়াগুলো সবগুলো দিয়ে দিয়েছিলাম, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এটা আবার চুলার ফ্লেমটা মানে আগুনটা বাড়িয়ে দিলে হবে না, এটা কম আছে ভাজতে হবে, না হলে আবার উপরটাও ক্রিস্পি হয়ে যাবে, ভিতরটা আবার সিদ্ধ হবে না, ভালো লাগবে না খেতে। তাই জন্য কম আছে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। তো এখন আমি অনেকক্ষণ সময় নিয়ে এইগুলো ভেজে নিব। এগুলো অনেক সময় নিয়ে ভাজতে হয়, না হলে আবার খেতে ভালো লাগে না, উপরটা ক্রিস্পি হয়ে যায়, ভিতরটা কাঁচা থেকে যায়। তার জন্য এইটা অনেক সময় নিয়ে ভাজতে হয়। তোমরা যদি বানাও তোমরা অনেক সময় নিয়ে ভাজবে, তাহলেই দেখবে খেতে ভালো লাগবে। তো এখানে দেখো কথা বলতে বলতে অনেক সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো নামিয়ে নিব। পকোড়াগুলো নামানোর পর আবারও যেগুলো বাকি ছিল পকোড়া বানানোর জন্য, ওইগুলো আবারও একে একে দিয়ে দিতেছিলাম এখানে। তো আমি এখানে আবারও একে একে সবগুলো দিয়ে দিব। এই পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন এইগুলো নামিয়ে নিব। আর এইদিকে আমি চা বানিয়ে নিতেছিলাম, সবাই বলতেছিল বৃষ্টির মধ্যে চা আর পকোড়া খাবে, তার জন্য সবার জন্য চা আর পকোড়া বানিয়ে নিতেছিলাম। আর এখানে চাটাও আমার হয়ে গিয়েছে। তো এখন বাকি যেগুলো পকোড়া ছিল ওইগুলো আবার ভেজে নিতেছিলাম, অনেকগুলো হয়েছিল, তো এখানে আবার ওইগুলো ভেজে নিতেছিলাম পকোড়া। সবগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, তারপর আমরা খাবো। তো দেখতেই পারতেছো পকোড়াগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, ক্রিস্পি, এর ভিতরটাও অনেক সুন্দর হয়েছে, বাড়িটাও অনেক বেশি সুন্দর হয়েছে, কারণ অনেক বেশি সময় নিয়ে এইগুলো আমি বাচ্ছি, তো তার জন্যই। তো আজকের জন্য এইটুকুই, তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটা নিয়ে আসছিলাম আজকে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু পকোড়া বানাইতেছি তার জন্যই। তো আজকের জন্য এইটুকুই, বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বাই।